সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করে পোস্ট করার অপরাধে গ্রেপ্তার বাগদার বইকুলা প্রাইমারি স্কুলের সহশিক্ষক আবদুল্লাহ মণ্ডল। গত বিধানসভা ভোটের আগেই ওই শিক্ষক উস্কানিমূলক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই পোস্ট ঘিরে অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন। বিধানসভা ভোটের পরে ওই অভিযুক্ত শিক্ষক স্কুলে আসেননি। বৃহস্পতিবার সকালে স্কুলে আর ঢুকতেই অভিভাবক ও এলাকার মানুষেরা কিছুক্ষণ আটকে রেখে দেয়। অবশেষে বাগদা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। ওই এলাকার মানুষেরা কি বলছেন শুনুন, আর অভিযুক্ত শিক্ষক তিনি কি বলছেন সেটাও শুনুন। ও ভোটের আগে রেজাল্ট বেরোবার আগে একটা উস্কানিমূলক মতো একটা পোস্ট করেছিল। সেই পোস্টের ভিত্তিতেই আজকে একটা একটু আলোচনা হচ্ছিল। তখন থেকেই দেখলাম যে পুলিশ আসলো, হঠাৎ করে ওরা পুলিশ ওকে নিয়ে গেল। এই স্কুলের এই শিক্ষকের নাম কি? আবদুল্লাহ মণ্ডল। আপনারা কি এসআই এর কাছে আগে এই ব্যাপারে কোনো কিছু জানিয়েছিলেন? এসআই এর কাছে আমরা মৌখিক জানিয়ে একটা ছুটির আবেদন করেছিলাম যে একটা এরকম বিষয় চলছে, তো ওকে ছুটি দেওয়া হোক, এরকম একটা আবেদন করেছিলাম। আপনার নাম? আমার নাম নিতাই মণ্ডল। কি পদে আছেন? কি পদে আছেন? আমি হেড পদে আছি, হেড টিচার। কি হয়েছে? এই প্রাইমারি স্কুলের মাস্টার একজন শিক্ষক আবদুল্লাহ মণ্ডল, ইনি ভোটেরই আগে আর কি এই একটা পোস্ট করেছে, মানে উস্কানিমূলক মন্তব্য করেছেন উনি। আর আমার বাচ্চাদের, যে আমার একটা মেয়ে, আমার ভাইপো এই স্কুলটায় পড়ে। এইবার এই যে মাস্টারমশাই যে ধরনের মন্তব্য ইনি করেছেন, আর এনার যে মানসিকতা, জেহাদি মানসিকতা, তাতে করে আমি আমার বাচ্চাকে এই স্কুলে পাঠাতেই আমি ভয় পাচ্ছি। এইবার এই নিয়ে আমরা এখানে একটু বসেছিলাম। মাস্টারমশাই আমাদেরকে ডেকেছিল, ইনি দীর্ঘদিন স্কুলে আসেন না। তারপরে থানা এসে পুলিশ আসলো, প্রশাসন এসে ওনাকে তুলে নিয়ে গেল। আমরা চাই ইনার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ইনি যে ধরনের মন্তব্য করেছে, সারা শুধু কাঁচা কুঞ্চি দিয়ে পিটাবে বলেছে সারা ভারতবর্ষের মানুষকে। হ্যাঁ, আরএসএস বিজেপিকে সারা ভারতবর্ষের আরএসএস বিজেপিকে কাঁচা কুঞ্চি দিয়ে পিটাবে। তাই আমিও চাই যাতে এরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একজন মাস্টারমশাই হয়ে কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন? ঠিক। আপনার নাম? হারাধন বিশ্বাস। আপনি কি অভিভাবক? হ্যাঁ, আমার মেয়ে স্কুলে পড়ে। ঘটনা হয়েছে এবং আপনাদের এখন দাবি কি আছে? দেখুন, বইকলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আনুমানিক ভোটের দিন 10-15 আগে আবদুল্লাহ মণ্ডল নামে একটা এই স্কুলের শিক্ষক, তিনি অবাঞ্ছিত একটা উস্কানিমূলক পোস্ট করে থাকেন। সেই অবাঞ্ছিত উস্কানিমূলক পোস্ট করার পরে স্কুল কর্তৃপক্ষ কিন্তু চুপচাপ নীরবই ছিল। কিন্তু 4 তারিখে রেজাল্টের পরে স্কুল কর্তৃপক্ষ সরব হয়েছে। তারপর এলাকার জনতা সেই থেকে একটা ক্ষোভে ফুঁসছিল। এবার ক্ষোভে ফুঁসতে ফুঁসতে সমস্ত অভিভাবকরা আজকে সেই জনারসটা বাড়িয়ে তুলেছে। আজকে সবাই একত্রিত হয়ে তারপরে খেপে গিয়েছে। তারপরে কি হয়েছে, প্রশাসন এসেছে, প্রশাসন নিয়ে গেছে। কিন্তু এলাকার জনগণ, এখানে প্রত্যেকটা অভিভাবক চাইছে দৃষ্টান্তমূলক সাজা। যে অবান্তর পোস্ট করেছেন, যে একটা পোস্ট করেছে, এই পোস্ট কিন্তু ক্ষমার অযোগ্য পোস্ট হয়েছে। এটা এলাকার মানুষ বলছে, এলাকার মানুষ চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি। আপনারা কি চাইছেন? আমরাও চাইছি যে যেটা হয়েছে তার সঠিক বিচার হোক, আইনের পথে চলবে, এটাই। আপনার নাম? দিবাকর তরফদার, বাগদা মণ্ডল 1 সভাপতি, বিজেপি। আপনাকে কেন নিয়ে যাচ্ছে? এটা ফেসবুকে পোস্ট করেছিলাম। কি পোস্ট করেছিল? সেন্সিটিভ